বকেয়া ডিএ মামলা নিয়ে খুশির খবর। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া আরডিএ 25% মিটিয়ে দেওয়ার স্পষ্ট নির্দেশ দিয়েছে। পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ মামলা নিয়ে বড় আপডেট, সব থেকে টাকা মিলবে এবারে। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ সংক্রান্ত আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি মিললেও সমস্যার পুরোপুরি নিষ্পত্তি এখনো হয়নি। সুপ্রিম কোর্ট একদিকে বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার জন্য স্পষ্ট নির্দেশ দিয়েছে, কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ কার্যকর না করে বরং একটি মডিফিকেশন অ্যাপ্লিকেশন দাখিল করেছে। নতুন আবেদন ঘিরেই ফের চড়ছে রাজনৈতিক প্রশাসনিক পারদ। সুপ্রিম কোর্টে রাজ্যকে 25% যে ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল তা মানা হয়নি বলে অভিযোগ উঠেছে, বরং রাজ্য সরকার আদালতের কাছে নতুন করে আবেদন জানিয়েছে রায় সংশোধনের জন্য। আর এই পদক্ষেপকে আদালতের অবমাননা বলেই দাবি করেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। এই ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল রাজ্য সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অবমাননা মামলার দায়ের করেছে। সংগঠনের দাবি, রাজ্য সরকারের এই মডিফিকেশন অ্যাপ্লিকেশনে শুধুমাত্র মামলাটি পিছিয়ে দেওয়ার অজুহাত মাত্র। কনফেডারেশনের তরফে জানানো হয়েছে, তারা রাজ্যকে যারা করা নতুন আবেদনের গুরুত্ব স্বীকার করছে না, তাদের মতে এটি উদ্দেশ্য প্রবণিত বিলম্বের চেষ্টা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সুপ্রিম কোর্টে আগামী শুনানির জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত এবং তারা চান বিষয়টি দ্রুত নিষ্পত্তি হোক। আগামী 4 আগস্ট ডিএ মামলাটি সুপ্রিম কোর্টের টপ অব দ্য বোর্ড অবস্থানে শুনানি হতে পারে। এর অর্থ এটি ওই দিনের মধ্যে সর্বোচ্চ গুরুত্বের মামলার তালিকায় থাকবে। কর্মচারী সংগঠনের আশা, ওই দিন রাজ্য সরকারের আদালত অবমাননা বিষয়টি শক্তভাবে উপস্থাপনা করা হবে। সরকার যে ইচ্ছাকৃতভাবে মামলাটি বিলম্বিত করেছে তা নিয়ে ক্ষুব্ধ কর্মচারীরা। তাদের দাবি, রাজ্য সরকারের মূল উদ্দেশ্য ডিএ প্রদান না করে সময় ক্ষেপণ করা। তাই কর্মচারী সংগঠনও এবার শক্ত অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারা আদালতে বিষয়টি আরও জোরালোভাবে তুলবে বলে জানানো হয়েছে। এরকম আরও খবর পেতে, সবার ফার্স্টে খবর পেতে অল টাইম নিউজে চোখ রাখুন।